আবারও ছাত্র সংসদ নির্বাচনের খবর। রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। এছাড়া চাকসুতে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছে তারিফের কাছে। তারিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, চাকসু ও হল সংসদ নির্বাচনে আজ মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। আগামী 12ই অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সকাল 9:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন রয়েছে সেই ভবনের দ্বিতীয় তলায় এই মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয় এবং এই মনোনয়ন ফর্ম বিক্রি চলবে প্রতিদিন 3:30টা পর্যন্ত এবং এটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত এবং বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই হবে। 21 সেপ্টেম্বর রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করা হবে। এছাড়া প্রার্থীদেরকে ডোপ টেস্ট দিতে হবে এবং ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট আসলে তাদের প্রার্থীতা বাতিল করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আর মনোনয়ন ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে 300 টাকা কেন্দ্রীয় সংসদের জন্য এবং হল সংসদের দাম নির্ধারণ করা হয়েছে 200 টাকা। আমরা দেখছি যে সকাল 9:30টার পর থেকেই আসলে মনোনয়ন প্রত্যাশী অর্থাৎ মনোনয়ন ফর্ম নিতে শিক্ষার্থীরা আসছেন। যারা প্রার্থী তারা এসে মনোনয়ন গ্রহণ করছেন এই নির্বাচন কমিশনের কার্যালয় থেকে। এছাড়া পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটু উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকসু নির্বাচনের ইতিমধ্যে আচরণবিধি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আচরণবিধি অলরেডি প্রকাশ করা হয়েছে এবং আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 27,634 জন ভোটার এই ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব আমাদের সহকর্মী রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে। আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসুর ভোট গ্রহণ। সেই লক্ষ্যে এরই মধ্যে যেসব প্রস্তুতি নেওয়া দরকার, ইতিমধ্যে বেশ কিছু প্রস্তুতি সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা আছেন তারা এরই মধ্যে কিছু প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। সেই তথ্যগুলো হচ্ছে যে এবার রাকসুতে মোট 248 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিনেটে 58 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন এবং এজিএস পদে 16 জন প্রার্থী এখানে রয়েছেন। এখন পর্যন্ত আপনারা জানেন আজকে চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি আসলে প্রকাশ করা হবে এবং এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রচারণা সেটি শুরু করতে পারবেন প্রার্থীরা। এছাড়াও হল সংসদে এবার প্রায় 600 জন প্রার্থী রয়েছেন এবং আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার মোট ভোটার রয়েছেন 28,905 জন। এই 28,905 জন ভোটার তারা ভিপি, জিএস, এজিএস সহ আরও যেসব পদ আছে সেসব পদে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তাদের মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি দেওয়া রয়েছে সেই ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে বলে তারা প্রত্যাশা করেন। আমরা কথা বলেছিলাম রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম সাথে। তিনি যেটি বলছেন যে রাকসুরকে ঘিরে যা যা করা দরকার আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পর্যাপ্ত নিরাপত্তা থেকে শুরু করে এবং গ্রহণযোগ্য সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আপনারা জানেন যে আজকে দুপুরে 3টার দিকে রাজশাহীর যে সিনেট ভবন আছে সিনেট ভবনে সেখানে আসলে এখানে যারা ভোটার রয়েছেন এবং যারা প্রার্থী রয়েছেন অনেকেই সেখানে উপস্থিত হবে। বিশেষ করে প্রার্থীরা সেখানে উপস্থিত হবেন এবং প্রার্থীদের সামনে সেখানে লটারির মাধ্যমে তাদের ব্যালটটি আসলে সেখানে নির্ধারণ করা হবে। এবং সব কিছু মিলে আসলে প্রার্থীদের যে চূড়ান্ত যে প্রার্থিতা সেটি দিতে আজ সন্ধ্যা লাগবে এমনটাই আসলে জানিয়েছে আমাদেরকে রাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।